যাকে আমরা দেবাদিদেব মহাদেব বলি, তিনি কি সত্যি কখনো সৃষ্টি হয়েছিলেন? শুরুতে ছিল না আকাশ, ছিল না পৃথিবী, ছিল না সময়, ছিল শুধু এক অনন্ত শূন্যতা, নীরব, নিরাকার। সেই শূন্যতার বুকের ভেতর শিব জন্মাননি, বরং শূন্যতাই ধীরে ধীরে তার রূপ নিতে শুরু করেছিল। তিনি আলো হয়ে আসেননি, তিনি অন্ধকারও ছিলেন না। তিনি ছিলেন সেই শক্তি যার স্পর্শে আলো আর অন্ধকার আলাদা হয়ে গেল। হঠাৎ প্রথম স্পন্দনে মহাবিশ্ব কেঁপে উঠল। চারদিকে শুরু হলো অদৃশ্য এক যুদ্ধ। সৃষ্টি আর ধ্বংস মুখোমুখি দাঁড়াল। সেই সংঘর্ষের মাঝখানে শিব দাঁড়িয়ে রইলেন, অচঞ্চল, শান্ত, নির্লিপ্ত। তার চোখে ছিল না রাগ, তবু তার উপস্থিতিতেই থেমে গেল অরাজকতা। দেবতারা এলেন অনেক পরে, নাম, রূপ আর দায়িত্ব নিয়ে, কিন্তু শিব রইলেন নামের ঊর্ধ্বে, রূপের বাইরেই। এই জন্য মহাদেবকে সৃষ্টি বলা যায় না, তিনি সেই শূন্যতা, যেখান থেকে যুদ্ধ থামে আর সৃষ্টি শুরু হয়। এই কারণেই তাকে বলা হয় দেবাদিদেব, দেবতাদের আগেও যিনি ছিলেন আর শেষের পরেও যিনি থাকবেন।